হ্যালো এভরিওয়ান, ক্যানভা ভিডিও সিরিজের 7 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে ডিফারেন্ট টাইপের যে শেপসগুলো হয় ক্যানভাতে, সেগুলো কী করে ব্যবহার করতে হয়। তো এই শেপসগুলো তোমরা তোমাদের ডিফারেন্ট যে ডিজাইনগুলো আছে সেখানে তোমরা ব্যবহার করতে পারো, এবং এটাকে কী করে মডিফাই করতে হয় তোমাদের ডিজাইন অনুযায়ী, সেটাকে তোমরা কী করে ব্যবহার করতে পারো সেটাই আজকে দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। তো এখানে আমরা একইভাবে ওই ইনস্টাগ্রাম স্কোয়ার সাইজ পোস্টটি চুজ করবো। তো এখানে টাইপ করবো ইনস্টাগ্রাম, দেন চুজ করবো এটা স্কোয়ার সাইজ। এবার এখানে কিছু ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে দিই। এবার দেখো শেপ গুলো তোমরা তোমাদের ডিজাইন অনুযায়ী ব্যবহার করতে পারো। অনেক সময় কী হয়, হয়তো কোনো একটা ডিজাইনে তোমার পার্টিকুলার কিছু একটা শেপ দরকার, ঠিক আছে, হয়তো স্কোয়ার দরকার বা একটা ট্রায়াঙ্গেল দরকার, ঠিক আছে, বা একটা রাউন্ড শেপ দরকার, সেটা কিন্তু তোমরা ক্যানভাতে পেয়ে যাবে। তো এর জন্য তোমাদের এই বাদিকে লেফট সাইডে যে আছে এলিমেন্টস, এখানে চলে আসতে হবে। দেন স্ক্রল ডাউন করলে দেখতে হবে এখানে একটা অপশন আসবে শেপস। এবার সি হলে চলে যাও। এবার এখান থেকে তোমরা যে কোনো একটা শেপ তোমরা চুজ করতে পারো। তো আমি এখানে এই স্কোয়ার সাইজটা চুজ করছি, এবং এর ফিচারটাকে এটাকে কী করে মডিফাই করতে হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে জাস্ট ক্লিক করলে এটা এখানে চলে আসবে। তো এটাকে দেখো একটু সাইজটাকে আমি ইনক্রিজ করলাম, ঠিক আছে। এবার দেখো এই যে এই শেপটা আছে, এই শেপটার কালারটাকে তুমি চেঞ্জ করতে চাও, তাহলে এই যে উপরে টপ যে মেনু বাটন আছে এখানটায় তুমি চলে যাবে, এখানটা ক্লিক করবে, ধরে নেবে সবুজ করে দিলাম, ঠিক আছে। এবার ধরে নাও এটাতে তুমি একটা কিছু বর্ডার অ্যাড করতে চাইছো, এখানটায় দেখো এই স্ট্রোক স্টাইলে চলে আসবে। দেন এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারো, তো আমি এটা চুজ করছি, ঠিক আছে, তোমাদের বোঝার সুবিধার্থে। এবার এই যে বর্ডারটা আছে এটাকে একটু 10 করে দিচ্ছি আমি, ঠিক আছে। এবার ধরে নাও এটার কালারটাকে চেঞ্জ করবো, ঠিক আছে, আমি একবার দেখাচ্ছি। দেখো এটা আমার মেন স্কোয়ার, এটা তার বর্ডার, যেটা আমরা এইমাত্র তৈরি করলাম এখান থেকে এসে, ঠিক আছে। তো এই স্ট্রোক ওয়েটের এখানটা গিয়ে তুমি এখানে বর্ডার অ্যাড করতে পারো ডিফারেন্ট টাইপের, এটা চাইলে এটাও দিতে পারো, এটা বড়ো এটা বড়ো, ঠিক আছে। এটা যত ইনক্রিজ করবে তত কিন্তু এটা অতটা ফিল হতে থাকবে, ঠিক আছে। এবার এখান থেকে আমি এটাকে কালারটাকে চেঞ্জ করব। এই যে অপশানটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই স্ট্রোক কালারে চলে আসবে, এটা ক্লিক করো। করার পর ধরে না এখানে আমি সাদা ইউজ করবো, এখানে সাদা দিয়ে দিতে পারি, বা যদি হলুদ চাই হলুদও দিতে পারি। এবার এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। তাহলে আমরা কী কী দেখলাম, যে কোনো আমরা একটা শেপকে চুজ করতে পারি, করার পর তার উপর যদি আমি কোনো বর্ডার দিতে চাই সেটা কিন্তু এইখানে এই স্ট্রোক ওয়েটে এসে আমি দিতে পারি। দেন আমাদের টাইপ অফ বর্ডার আমরা এখান থেকে চুজ করতে পারি। যদি চাই যে না কোনো বর্ডারই দেবো না, তাহলে এখানে ক্লিক করতে পারি। আর যদি চাই কোনো বর্ডার দেবো, তাহলে এখান থেকে যে কোনোটা চুজ করতে পারি। দেন এখানে কতটা তুমি সাইজ চাইছো সেটা তুমি দিতে পারো, এখান থেকে বাড়াতে পারো, বা এখানে ম্যানুয়ালিও অ্যাড করতে পারো। তুমি এখানে 8 দিলাম, সেটাও আমি করতে পারি, ঠিক আছে, বা 5 দিলাম। তো এখান থেকে তুমি যে কোনোভাবে তুমি চেঞ্জ করতে পারো, আবার এখান থেকে বাড়িয়েও নিতে পারো, ঠিক আছে। যেমন এটা 10 আছে, তো এটা বাড়াতে কমাতেও পারো তুমি, ঠিক আছে। এবার চলো আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো এটার কর্নারটা। এবার দেখো এখানে কিন্তু এই কর্নারটা জাস্ট যেরকম থাকে চোখা টাইপের, সেরকম কিন্তু কর্নারটা আছে। এবার এটাকে আমি একটু চেঞ্জ করতে চাই, তো এখানে চলে আসবো। এই দেখো কর্নার রাউন্ডিং বলে একটা অপশন আছে, এটাকে দেখো একটু যদি আমি চেঞ্জ করি, দেখো আমি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এবার এটাকে যদি আরও বেশি নিয়ে যাই, 25 নিয়ে যাই, দেখো অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আরও যদি ভিজুয়াল করতে চাও, এটাকে আরও বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে এসে আমি কর্নার রাউন্ডিং দিয়ে এটাকে, কর্নারকে যদি রাউন্ড করতে চাও সেটা তুমি করতে পারো। এবার আবার এটাকে চেঞ্জ করে প্রথমে অবস্থা নিয়ে আসি। এবার দেখো একটা ইন্টারেস্টিং জিনিস, ধরে নাও তোমার পার্টিকুলার কিছু টাইপের একটা শেপ চাইছো, ঠিক আছে, তাহলে সেটা এখান থেকে করতে হবে। দেখো 4 স্লাইডের, তাই এটা স্কোয়ার, ঠিক আছে। আমি যদি 3-এ চলে যাই তাহলে এটা ত্রিভুজ হয়ে যাবে, ঠিক আছে। আর এবার যদি ধীরে ধীরে বাড়াই, দেখো 5টা সাইড হয়ে গেছে, এবার 6টা, 7টা, 8টা, ঠিক আছে। এইভাবে করতে 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 আমি দেখো 12টাও করে নিতে পারি। যত আমি বাড়াবো তত কিন্তু হতে থাকবে, আর যত চেঞ্জ করবো তত কিন্তু এখানে সাইডগুলো এখানে যুক্ত হতে থাকবে। তো একটা ডিফারেন্ট শেপ হয়ে যাবে। তো এটা ডিজাইন অনুযায়ী তোমরা এটাকে ব্যবহার করতে পারো। তো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে তোমাদেরকে এটা দেখাচ্ছি। তো এখান থেকে তোমরা যে কোনো একটা জিনিস চুজ করতে পারো। একইভাবে ধরে নাও তুমি অন্য কোনো সাইজ ব্যবহার করতে চাও, যেমন এখানে একটা গোলাকৃতি আছে, ঠিক আছে, এই রাউন্ড শেপটাকে তুমি ব্যবহার করতে পারো। একইভাবে কালার চেঞ্জ করতে পারো, এখানে বর্ডার দিতে পারো, ঠিক আছে। বা যদি কর্নার রাউন্ডিং, এটাতে চেঞ্জ হবে না, ঠিক আছে, কিন্তু এখান থেকে অন্যান্য শেপও চুজ করতে পারো, ঠিক আছে। এটা একটা দেখালাম, এটা একটা দেখো, ঠিক আছে।
তো এরকম অনেক টাইপের শেপ আছে যেগুলো কিন্তু তুমি এখান থেকে ব্যবহার করতে পারো। আর যদি পার্টিকুলার কোনো টাইপের শেপ চাইছো, ঠিক আছে, যেটা এখানে হয়তো পাচ্ছ না তোমরা, ঠিক আছে, সেটা কিন্তু তোমাদেরকে এখানে সার্চ করে দেখতে হবে। তো এর জন্য আরেকটা অপশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী করে শেপ সার্চ করতে হয়। আবার সেই এলিমেন্টে চলে আসবো, চলে এসে এখানে সার্চ করবো, ধরে নাও সার্কেল, ঠিক আছে, দেখো চলে আসো, শেপেও আছে, গ্রাফিক্সে গেলে ওখানেও পেয়ে যাবে, ঠিক আছে। যদি পার্টিকুলার এই টাইপেরগুলো চাইছো, একটা রিং টাইপের কিছু দরকার তোমাদের, ঠিক আছে, বা একটু ডিজাইনিং টাইপের কিছু দরকার, ঠিক আছে, সেটাও কিন্তু এখান থেকে এসে তোমরা খুঁজে পেয়ে যাবে এবং সেটা কিন্তু তোমরা তোমাদের ডিজাইনে ব্যবহার করতে পারবে। এবার এই শেপসকে ব্যবহার করে তুমি ডিফারেন্ট ডিজাইন কন্টেন্ট বানাতে পারবে। তো আমি নেক্সট পোস্টে তোমাদেরকে দেখাবো যে কী করে যে ফ্রেমগুলো থাকে, ঠিক আছে, সেই ফ্রেমগুলোকে ব্যবহার করতে হয় এবং সেই ফ্রেমগুলো ব্যবহার করে কী করে তুমি আরও কন্টেন্ট তৈরি করতে, মানে যে ইমেজগুলো অ্যাড করতে হয় সেগুলো কী করে অ্যাড করতে পারে সেটা তোমাদেরকে দেখাবো। আর এখানটায় দেখো এই শেপগুলো ছাড়াও আরেকটা জিনিস আছে যেগুলো লাইন্স, ঠিক আছে, মনে করো কোনো জায়গায় তোমার কোনো একটা লাইন টানতে হবে, সেটা তুমি এখানে দিতে পারো, ঠিক আছে, এটা একটা আছে ডিজাইন। এর ক্ষেত্রেও একই, এখান থেকে তুমি চেঞ্জ করতে পারো টাইপ অফ লাইনটা, ঠিক আছে, দেখো এটা ডিজাইনটা চেঞ্জ হচ্ছে, এটাকে যদি বাড়াই এটা বড় হবে, এটা ছোটো হবে, ঠিক আছে, একইভাবে শেপের ওখান থেকে কিন্তু এটা পেয়ে যাবে। আর যদি মনে করো না একটু ডিফারেন্ট কিছু ইউজ করতে চাও, এটাও ব্যবহার করতে পারো, ঠিক আছে, এটাও একটা আছে, এটাও একটা আছে, যে কোনো একটা তোমরা চুজ করতে পারো, ঠিক আছে, বা যতগুলো টাইপের ধরনের তোমাদের শেপ দরকার সেই শেপগুলো কিন্তু তোমরা এখান থেকে ব্যবহার করতে পারো। এবার এখানে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে যে হ্যাঁ কোনটা তোমাদের ডাউট আছে সেটা তোমরা জানতে চাইছো বা কিছু প্রয়োজন তোমাদের, সেটাও কিন্তু তোমরা এখানে বলতে পারো কমেন্টের মধ্যে, এবং আমি চেষ্টা করবো তোমাদের যে ডাউট আছে সেগুলো ক্লিয়ার করে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল সিলেট ডিজিটাল বাংলা যে চ্যানেলটা আছে সেটা দেখো, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।